চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত সেলের সভাপতি, আমাদের মামাটি মানুষের নেত্রী, আমাদের সেনাপতি কোটে এক শ্রেণী দালাল বসে আছে। ওই অভিজিৎ গাঙ্গুলির সাহেব প্রতি থাকে বিচারের আসলে, তাহলে কিন্তু আমরা করছি নাথুরাম গডসে না মহাত্মা গান্ধী, তা তুমি বলে সেই কোর্ট শাস্তি দেবে। মুখ্যমন্ত্রীর যা প্রয়োজন, মুখ্যমন্ত্রী বাংলার মিডিয়া দেখাতে পারছে না। আমাদের ঘরের মেয়ে, আমারও একটা মেয়ে আছে, আমাদের ঘরের মেয়েকে চলে গেছে বলা ঠিক না। জোর পরপর পৈশাচিক অত্যাচার তাকে চলে যেতে বাধ্য করেছে একদল বেল্লি, অসভ্য বেল্লি। তাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দোষীদের ফাঁসি। এখন সেই মাকে নিয়ে ঘৃণ্য রাজনীতি হচ্ছে। আজ রাজনীতির দিন নয়, মমতা ব্যানার্জির নির্দেশে আমরা পথে, আমরা ফাঁসি চাই, এই ফাঁসি চাই বলেছে যারা ভোট পাকাচ্ছে তারা ফাঁসি চায়। তারা ফাঁসি চায় না, তাদের আলটিমেট টার্গেট যে তারা বিধানসভায় ফেলেও, লোকসভায় ফেলেও মানুষ তাদেরকে রিজেক্ট করে। ওদের আলটিমেট টার্গেট এই মাটাকে কেন্দ্র করে, পুঁজি করে ওরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে টেনে নামাতে চায়। এই ঘৃণ্য রাজনীতিকে আমরা ধিক্কার জানাচ্ছি। মমতা ব্যানার্জি বাংলার নতুন ইতিহাস রচনা করেছে। প্রয়োজনে মমতা ব্যানার্জিও ইন্দিরা গান্ধীর মতো বুলেট নিয়ে চলে যাবে, কিন্তু অন্যায়ের কাছে মমতা ব্যানার্জি মাথা নত করেনি, করবে না। সিপিএম কে তাড়িয়েছিলাম মমতাজির নেতৃত্বে, আজ মমতাজির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, সুব্রত বক্সির নেতৃত্বে আমরা এই বিজেপি পার্টি যারা বাংলায় আমাদের সম্প্রীতির বাতাবরণকে ভাঙতে চাই, আগুন জ্বালতে চাই, তাদেরকে প্রয়োজনে বুকে রক্ত দিই। একবার নির্দেশ দেয় মমতায়, বুকে বুলেট দিয়ে মৃত্যুবরণ করার জন্য তৈরি। দার্জিলিং এর পাহাড় থেকে সাগর অজস্র তৃণমূল কর্মী, দয়া করে মাকে নিয়ে রাজনীতি করবেন না, একটা মাকে নিয়ে রাজনীতি করবেন না। বিজেপিকে বলছি, কংগ্রেসকে বলছি, সিপিএম কে বলছি, মা কখনো তৃণমূলের আলাদা মা, বিজেপির আলাদা মা, সিপিএম এর আলাদা মা, মাই হয়। মায়ের কোনো মাকে বিচার করবেন না। একটা মা চলে গেছে, আমারও একটা মেয়ে আছে, আমার মনে হচ্ছে আমার মেয়ে চলে গেছে। আর আমাদেরকে এই ঘৃণ্য আক্রমণ, মমতা ব্যানার্জিকে আক্রমণ আমরা বরদাস্ত করবো না। উই ওয়ান্ট ফাঁসি, ফাঁসি, ফাঁসি।